আসসালামু আলাইকুম। আল্লাহ পাক এই ৪টি কাজে খুবই রাগান্বিত হয়। তার মধ্যে ১ নাম্বার হলো শিরিক, ২ নাম্বার হলো অহংকার, ৩ নাম্বার হলো অন্যের হক নষ্ট করা, ৪ নাম্বার হলো কোনো মানুষকে হত্যা করা। তার মধ্যে ১ নাম্বার শিরিক। আমরা অনেকেই জানি না শিরিকটা কি? শিরিক হলো সবথেকে বড় পাপ, যা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে তুলনা করা, কম্পেয়ার করা। আল্লাহ তাআলা বাদে অন্য কাউকে খোদা হিসেবে মানা, সৃষ্টিকর্তা হিসেবে মানা। এটি হলো শিরিক। শিরিকের আরো অনেক রকমের ডেফিনিশন আছে। শিরিক ২ প্রকার। শিরিকে আকবার, শিরিকে আসগার। শিরিকে আকবার হলো সবথেকে বড় শিরিক। যেই শিরিকটা করলে আল্লাহ পাক ইসলামের খাতা থেকে সে বান্দাকে বাতিল করে দেয়। যেমন আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মানা, মাজারে বা কবরস্থানে গিয়ে মানত করা, তার কাছে কিছু চাওয়া, কোনো জ্যোতিষীর কাছে গিয়ে হাত গণনা করা, ভবিষ্যৎ জানা। এগুলি হলো শিরিকে আকবারের ভাগ, যা সবথেকে বড় শিরিক। এবেলা আছে শিরিকে আসগার, ছোট শিরিক। যে শিরিকগুলো করলে ইসলামের খাতা থেকে বাতিল হবে না, তবে বাতিলের কাছাকাছি যাবে, সেইগুলো জেনে নিই। যেমন লোক দেখানো ইবাদত করা। আরবি থেকে একটা শব্দ আছে, সেটাকে বলা হয় রিয়া। মানুষকে দেখানোর জন্য ইবাদত করছো। তোমার খেয়াল হবে যে আমি এই নামাজটা পড়ছি আল্লাহর হুকুম, শুধু আল্লাহর জন্য এই নামাজটা আমি পড়ছি। তাছাড়া তোমার যদি খেয়াল থাকে যে কোনো মানুষ আমাকে দিকে দেখছে, আমি নামাজটা একটু লম্বা করি, রুকু সেজদা লম্বা লম্বা থাকুক। এই হিসেবে কেউ যদি নামাজ পড়ে, ইবাদত করে, তখন শিরকে আসগার হিসেবে গণ্য হবে। এছাড়া আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর নামে কসম করা, কসম একমাত্র আল্লাহর নামে চলবে। কেউ বললো যে আমি তোমার মাথা ছুঁয়ে বলছি যে আমি আর ওই কাজটি করব না, এটি শিরকে আসগারের হিসেবে গণ্য হবে। এছাড়া আরো অনেক উদাহরণ আছে। এই শিরিক সর্বপ্রথম শুরু করেন নূহ আলাইহিস সালামের কওম। সে সময় কিছু নেককার বান্দা ছিল, ওয়াদ, সুয়া, ইয়াউস, ইয়াউক, নাসর। তৎকালীন সময়ে আল্লাহ পাকের নেককার বান্দা ছিলেন তানারা। তাদেরকে দেখে অনেকে ইসলামের দিকে আগ্রহী হতেন এবং আল্লাহ তাআলার ইবাদত করতেন। তারা মরে যাওয়ার পরে তাদেরকে স্মরণ করে অনেকে ইবাদত করত। একসময় শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিলেন, বোঝাতে লাগলেন যে তারা তো আল্লাহ পাকের মহান ব্যক্তি, তাদের মূর্তি তোমরা তৈরি করো, এতে তোমরা আরো আল্লাহ পাকের ইবাদত করতে আগ্রহী বেশি হবে এবং পরবর্তী প্রজন্ম তাদেরকে দেখে আরো বেশি ইবাদত করতে পারবে। পরবর্তী প্রজন্ম এসে দেখলো যে এদেরকে স্মরণ করে সবাই ইবাদত করছে। তারা ভাবলেন যে এটাই তাহলে আল্লাহ। তারপরে তারা মূর্তি পূজা শুরু করে। সেখান থেকে সৃষ্টি হয়েছে মূর্তি পূজা। মূর্তি পূজা শিরকে আকবার সেখান থেকে শুরু হয়। তারপর হযরত ইব্রাহিম নবীর যুগে বেবিলন তথা ইরাকের বাদশা নমরুদ, সে নিজেকে খোদা বলে দাবি করেন এবং সকল মানুষকে বলতে থাকেন আমি তোমাদের খোদা, আমাকে সবাই সেজদা করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সকল মানুষদেরকে ওই শিরিক সবাইকে রক্ষা করেন এবং বোঝাতে লাগলেন তিনি তোমাদের খোদা নয়, তোমাদের খোদা এক আল্লাহ, এবং সবাইকে দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। নবী মুসা আলাইহিস সালামের যুগেও একই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেন এবং প্রত্যেক মানুষকে বলতে থাকেন আমি তোমাদের খোদা, আমি তোমাদেরকে সৃষ্টিকর্তা। মুসা আলাইহিস সালাম সবাইকে বোঝাতে থাকেন যে উনি তোমাদের সৃষ্টিকর্তা নয়, উনি ফেরাউন, এক আল্লাহর সৃষ্টি। আমাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের এক খোদা একমাত্র আল্লাহ। আমরা জেনে অবাক হব যে তৎকালীন কাবা শরীফের মধ্যেও ঠাকুর ছিল। কাবা শরীফের চারিপাশে ৩৬০টি ঠাকুর ছিল, তার মধ্যে 4টি বড় ছিল, লাত, হাবল, মানত, উজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সকলে মূর্তি পূজা করত। তারা জন্মের পূর্বে থেকে সকলে মূর্তি পূজা করত। তিনি সবাইকে বারণ করতে থাকে যে হে মক্কার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, এ মূর্তি তোমাদেরকে সৃষ্টিকর্তা নয়, তোমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, এদেরকে ইবাদত করো না। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখিবেন এবং ভুলটি ধরিয়ে দেবেন, এতে আমি উপকৃত হব। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।